প্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। বিডি টাইস ফিটিং চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা অভিনন্দন। তো আশা করি সবাই ভালো আছেন এবং আল্লাহর অশেষ রহমতে আমিও ভালো আছি। তো আজ এই সামনে যে ওয়ালটা দেখতে পাচ্ছেন আপনারা, তো এই ওয়ালটা বেসিক ওয়াল একটা। তো এই ওয়ালে আমরা আজ টাইলস ফিটিং করে দেখাবো। তো দেখুন, এই ওয়ালটা আপনার আস্তর করে ফেলেছে, আর তার উপরে আপনার আস্তর রং, যাকে বলে আস্তর রং, তো সেই রংটা করেছে। তো এই ওয়ালে আসলে আপনার চিপিং করে টাইলস ফিটিং করা যাবে, কোনো সমস্যা নেই। আমরা আগেও বলেছি যে যদি ওয়াল অনেক পুরানো থাকে আর উপরে রং করা থাকে তাহলে টাইলস করানো যায় না। তো এই ওয়ালটা আপনার বেশি দিন পুরানো না, খুব অল্প দিন হয়েছে করেছে। তো এটার উপরে টাইলস করানো যাবে চিপিং করে। তো সেই কাজের প্রসেসটাই আজ এই ভিডিওতে সম্পূর্ণ আপনাদের দেখাবো। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো দেখুন, আমরা এখন পুরো ওয়ালটা গ্যান্ডিং মেশিন দিয়ে চিপিং করে নিব। তো আপনারা সেনাতুর দিয়েও করতে পারেন, সমস্যা নেই। তো গ্যান্ডিং মেশিনে যখন চিপিংটা করা হবে খুব ঘন করে চিপিং করতে হবে। তো এই আস্তর উপরে রং, যে রংটা মেরেছে সেটা আস্ত রং বলে, তো সেটার কোনো সমস্যা হবে না আশা করি। পুরোটা চিপিং করে নিয়েছি আমরা। এখন উপরে আপনার সিমেন্ট পানিটা মারতে হবে, গ্যারাটিনটা। গ্যারাটিনটা অবশ্যই মেরে নেবেন, তাহলে কাজটা ভালো হবে। পুরো ওয়ালে মেরে নিতে হবে। দেখুন, যে টাইলসটা আমরা ওয়ালে ফিটিং করব, তো সেটা এটা ফ্লোরে রেখে সেটিং করে মাপ নিয়ে নিতে হবে যে কতটুকু হবে। যে বেসিং গেটটা আছে, এই গেটের লেভেল সবসময় হয় টাইলস 7 ফিট পর্যন্ত। তো একটু কম বেশি হলে নিচ দিয়ে আমরা কেটে দিব। তো দেখুন, উপর থেকে মাপ নিতে হবে। তো সেটা আর দেখাচ্ছি না। আর শুধু একটা ইম্পর্টেন্ট বিষয় আপনাদের দেখাচ্ছি যে এই আস্তর উপরে আসলে বেশি বালু খাওয়ালে কাজ করতে সমস্যা হয়, সহজে বালুটা টানে না। তো দেখুন, টাইলস সহকারে আপনার 1 ইঞ্চি একটু কম আর কি, 2 সেন্টিমিটার নিলে হবে। আর উপরে একটা সলে সুতা টানাতে হবে দোনো পাশে দুটা। আর এই ওয়ালে কাজ কীভাবে করতে হয় সেই বিষয়ে আমাদের চ্যানেলে ভিডিও আছে, আমরা সেই ভিডিওটি আপনারা দেখে আসবেন, তাহলে বুঝতে পারবেন যে ওয়ালের কাজটা কীভাবে শুরু করতে হয়। যে কোনো ওয়ালই হোক না সেটা টয়লেট ওয়াল, কিচেন ওয়াল এবং বেসিং ওয়াল। তো সেটা আমরা এই ভিডিও এই আই বাটনে দিয়ে দিব, দেখে নেবেন। তো যাই হোক, দেখুন নিচের লাইনটা আমরা কাজ করে নিয়েছি। তো ভিডিও অনেক বড় হয়ে যাবে, তার জন্য একটু টেনে দিয়েছি আর কি, শর্টকাট দেখানোর চেষ্টা করছি আপনাদের। প্রত্যেকটা টাইলসের উপরে একটু সিমেন্ট দেওয়ার চেষ্টা করবেন। আর আস্তের উপরে টাইলস বসালে পরে আপনার বালিটা খুব পরিমাণ মতো নেবেন, বেশিও না কম না। যদি বেশি নেন তাহলে দেখা যাচ্ছে এক টাইলস লাগাতে গেলে আরেক টাইলস বালির চাপে আরেক টাইলস বেরিয়ে হয়ে যাবে, মেজারমেন্ট নষ্ট হয়ে যাবে। তো খুবই ভালোভাবে বালিটা নেওয়ার চেষ্টা করবেন, বেশিও না কমও না। অনেক ভাইয়েরাই বলবে যে আসলে এই কাজটা ভালো হয় না আস্তর উপরে করলে, আমিও সেটা সহমত আপনাদের সাথে। কিন্তু যদি আস্তর অনেক দিন পুরনো হয় আর আস্তর যদি আপনার রং করা থাকে, তো সেটা অবশ্যই আস্তরটা ফেলে দিতে হয়, না হলে সেটার উপরে টাইলসটা থাকে না। আর এটা তো আপনার রং করা নাই, আস্তর রং করা। আর এই আস্তরটা খুবই নতুন, মোটামুটি 1-2 সপ্তাহ হয়েছে করেছে। তো সেই ক্ষেত্রে এই আস্তরটা না ফেলে দিলেও চলে।
এরকম কাজ আমি আরও অনেক করেছি, তো সেটা অনেক টেকসই হয়েছে, সেই জন্য আপনাদের মধ্যে শেয়ার করলাম এই ভিডিওটি। দেখুন এক পাশে কাটিং খায়, তো আমরা সেই কাটিংটা মাপ দিয়ে কেটে নিচ্ছি। আর ওয়াল টাইলস কীভাবে কাটতে হয়, এই ওয়াল টাইলসটা যে আমরা কাটি, তো যে এই যে জিনিসটা ভিট, তো এটা কিভাবে বানাতে হয় আর সেই বিষয়ে আমাদের চ্যানেলে ভিডিও আছে, সেটাও দেখে নেবেন আপনারা। তো একটা টাইলস মিস্ত্রি কাজ করে, তো মানে আপনার কাজ শিখতে যা যা যাবতীয় দরকার পড়ে, তো সব বিষয়ে আমরা আমাদের এই চ্যানেলে ভিডিও দেওয়ার চেষ্টা করি নিয়মিত। দেখুন এই টাইলসগুলো আপনার খুবই সুন্দর লাগে দেখতে। তো আরেকটা কথা বলি, এই যে এই টাইলসটার কোম্পানি হচ্ছে আপনার এটিআই কোম্পানির টাইলস, 12-24 ইঞ্চি টাইলস ডেকোরেশন। ভালোভাবে বালিটা ভরে দিবেন, তাহলে নাহলে নিচে ভিতরে ফাঁকা থাকলে টাইলস আউজ দিবে, ড্যাপ ড্যাপ করবে। দেখুন এই সেম সিস্টেমে সম্পূর্ণ কাজটাই করে ফেলেছি আমরা, শলের সুতা ধরে ধরে। এখন উপরেরটা স্পিরিট লেভেলটা মেপে দেখতে হবে যে একবারে লেভেল আছে নাকি, সোজা আছে নাকি, সেটা অবশ্যই দেখে নেবেন। আর আরেকটা বিষয় তো বলতে ভুলে গেছি, যে আসলে এই যে সিমেন্টটা আমরা বানিয়েছি, এটা অবশ্যই খুব কড়া সিমেন্টের হতে হবে, যে তাস্তুর উপরে টাইলস বসাবো আমরা। তো এটা 2.5 বস্তা বালি আর 1 বস্তা সিমেন্ট দিবেন, তাহলে সিমেন্টটা করা হয়ে যাবে। তো প্রিয় ভিউয়ার্স, চ্যানেল যারা নতুন এসেছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। আমরা এই টাইল সংক্রান্ত ভিডিও আমাদের এই চ্যানেলে নিয়মিত দেওয়ার চেষ্টা করি। আর যারা সাবস্ক্রাইব করে গেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর কোনো কাজের বিষয় যদি জানতে চান অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, আমরা সেই বিষয়ে আমাদের এই চ্যানেলে ভিডিও দেওয়ার চেষ্টা করব। তো এই ভিডিওতে মোটামুটি যতটুকু সম্ভব আপনাদের এই কাজটা দেখানোর চেষ্টা করলাম। তো আশা করি সবাই বুঝতে পেরেছেন। তো আজকের মতন এই পর্যন্তই দেখানোর চেষ্টা করলাম। আর দেখুন এই কাজের শেষে অবশ্যই ফোম পানি দিয়ে ভালোভাবে জয়েন্ট প্লেট মেরে পুষে দিতে হবে, যেন পুটিংটা ভিতর তৈরি আপনার পোষায়। তো আজকের মতন এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে আসসালামু আলাইকুম। আপনার কাছে চলে যেতে দিলাম।